অরণ্য বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ সম্বর্ধিত হয়ে উপস্থিত বিশিষ্টদের কেমন লাগলো তারা চ্যানেল 10-এর প্রতিনিধির কাছে জানালেন। এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মানে আমরা সকলে তাকে চিনি, কিন্তু শিক্ষাঙ্গনে তার আজকে কেন আসা এবং তার উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বক্তব্য সেটাই সরাসরি জেনে নেব। বেসিক্যালি একটা জিনিস এখন বুঝতে হবে যে আগে যেরকম আমাদের শিক্ষার পদ্ধতি ছিল, প্রসেস ছিল, যে পাশ করলাম উচ্চ মাধ্যমিক, তারপর 3 বছর কলেজ, 2 বছর গ্র্যাজুয়েশন। আজকের দিনে শিক্ষার ডেফিনেশনটা অনেকটা চেঞ্জ হয়েছে। শিক্ষাটা অনেক বেশি স্কিল বেসড হয়েছে এবং সরকারও এটা চেষ্টা করছে যে স্কিল বেসড এডুকেশন হোক, যাতে ছেলেপুলেরা পরবর্তীকালে শিখুক, চাকরি পাক। একধারে শুধু শেখার জন্য শিক্ষা নয়, জেনে সেটাকে ওয়ার্ক মোডে নিয়ে যাওয়া, প্রফেশনাল মোডে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা শিক্ষার পার্ট। আমার মনে হয় যারা এটাকে এনকারেজ করছে তাদের ধন্যবাদ নিশ্চয়ই দেওয়া উচিত। না, নিশ্চয়ই একটা ঘটনা যেটা হচ্ছে, আমরা চকচকে যে পাঠটা করে আমরা দেখি, এটা পছন্দ করি। গ্রাম আমাদের দেখতেই সুন্দর লাগে দিনের বেলাটুকু, আবার রাত্রির বেলা হলে যে অন্ধকার যখনই নেমে আসে গ্রামে, তখন আমার মনে হয় যে না, আবার সাউথ সিটি মলটা, লেক মলটা বা কোয়েস্ট মলটা আমরা মিস করছি। কিন্তু গ্রামের থেকেও মানুষ গ্রামে থেকে তার অর্থনীতিকে, তার সমাজকে কি করে ঠিক করতে পারে, কি করে অনুপ্রাণিত করতে পারে একটা শিক্ষার মাধ্যমে, সেটাও দেখা উচিত। এবং সেটাও আমাদের সবাইকে, যারা আমরা সেন্ট্রালি শিক্ষার সঙ্গে জড়িত আছি, তাদের সবাইকে এই বিষয়ে ভাবতে রয়েছেন তাকে সবাই চেনেন জুনিয়র মুন্না নামে, অর্থাৎ এই নামটা অত্যন্ত পরিচিত। আর তাকেও আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করছি যে তার কেমন লাগছে। सबसे पहले आपको मेरा सलाम, नमस्कार। हमारे देशवासी को, हमारे जितने लोग आए हुए हैं गेस्ट, बहुत अच्छा लगा, बांग्लादेश से भी आए हुए हैं, तो मैं उन सबको सलाम नमस्कार करता हूं। और इस प्रोग्राम में इनका 2-3 प्रोग्राम था, मैं सभी प्रोग्राम में अटेंड किया, बहुत सम्मान इज़्ज़त मिला आर्टिस्ट साहब से मुझे, और बहुत लोग प्यार करने लगे। और संगीत ऐसा चीज़ है जो हर दिल में बसे हुए हैं, तो इसी तरह मुझे भी महसूस हो रहा है कि नहीं, मुझे अभिनय ऑडियंस का तो कुछ नज़र नहीं आता, ऑडियंस सामने रहने से हमारा वही मतलब, हमारा खुशी और क्लैपिंग सही है। तो हम दुआई करेंगे इंशाल्लाह हमारे नईम भाई के लिए भी, जो ये इतना अच्छा प्रोग्राम सजाए हुए हैं और हर वक्त हम लोगों को मोहब्बत और प्यार से बुला लिया करते हैं। तो हम तो बस अभी यही कहेंगे कि मेरे भाई, बड़े भाई मोहम्मद अजीज़ साहब, जो इस दुनिया में भी नहीं हैं, उनका बहुत सारा गीत है फिल्मी दुनिया में गाए थे, तो ये गीत भी वो गाए थे। तो मैं एक शेर से शुरुआत कर रहा हूँ। जो साबिर खान बहुत बड़े एंकर हैं, हमारे भाई शकील अंसारी, उनका भी आने का बात था, वो नहीं आए, लेकिन उनको भी मैं सलाम कर रहा हूँ, मेरे बड़े भाई शकील अंसारी, साबिर खान को। और साबिर खान का ही लिखा हुआ एक शेर से मैं ये गीत पेश कर रहा हूँ, हमारे बड़े भाई मोहम्मद अजीज़ साहब का। कि लड़ते रहे वतन के आन बान के लिए, लड़ते रहे वतन के आन बान के लिए, जो दे गए जान हिंदुस्तान के लिए। ये गीत आज हम उन्हीं के नाम करते हैं, भारत के शहीदों को हम सलाम करते हैं। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे। আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অরণ্য বাংলা ফাউন্ডেশনের যিনি কর্ণধার,
যার উদ্যোগে এত মানুষ আজকে সম্বর্ধিত হলেন। বিশেষ করে আমরা দেখেছি শিক্ষাঙ্গনে যাদের ভূয়সী প্রশংসা রয়েছে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যারা তরুণ তুর্কিদের তৈরি করছেন, আমাদের নিরলস পরিশ্রম করছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকেই এসছেন, শুধু ভারতবর্ষ নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও অনেকে এসছেন। তাদেরকেও আজকে সম্বর্ধনা যিনি দাদা জানিয়েছেন, তিনি আর কেউ নন, নঈমবাবু। তিনি আমাদের সাথে রয়েছেন। প্রথমে চ্যানেল টেনে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই উদ্যোগটা নিয়ে আমাদের দর্শকদের বেসিক্যালি আমরা ইভেন্টস করি, আর আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন থেকেই হয়, এটা চ্যারিটি পারপাসে হয় এটা বেসিক্যালি। এবার আমরা যে আগের বার করেছিলাম, আমরা বিভিন্ন ফিল্ডে সেকশনের আপনার বিভিন্ন সেক্টরে যা ট্যালেন্টস তারা হয়েছে ওটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। আমি যেটা দেখলাম, যা বেসিক্যালি মুম্বাইতে থাকতাম আর কি, এত বছর প্রায় 25 বছর মুম্বাইতে থাকতাম, কিন্তু বেঙ্গল হচ্ছে আমার নিজস্ব পার্টি। এত বছর পর যখন আমি ফিরে দেখলাম যে যখন অ্যাওয়ার্ড জন্য সিলেকশন করছি, মেনলি যে ক্যাটেগরিজগুলো আসছে ওটা হচ্ছে এডুকেশনের উপর বেস করে। এখানে এডুকেশন, লিটারেচার সেগুলো হচ্ছে মেন কালচার। তাই আমি ডিসাইড করলাম যে না, এখানকে যখন মেন কালচারটা হচ্ছে, মেন রুটটা হচ্ছে এডুকেশন আর লিটারেচার, তাহলে ওটাকেই ফাইন্ড আউট করা যাক। আজকে নিয়ার অ্যাবাউট 45 to 50 জনকে দেওয়া হয়েছে, আর অনেক স্পন্সর করেছেন অনেক, যেমন আমাদের সামনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল অফ একাডেমি, হি ইজ আওয়ার বিগ স্পন্সর। আর এছাড়া আরও অনেকেই স্পন্সর করেছেন। আমার নিজস্ব আরেকটা কোম্পানি রয়েছে, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স বলে, বেসিক্যালি মুম্বাই বেস কোম্পানি। আমাদের ওখানে পিআর অ্যাক্টিভিটিস হয়। আগামী দিনে আমি চাইছি আরও এই টাইপের ইভেন্টস করবো, আর দু রকম ইভেন্টস করবো। নাম্বার 1 আমি আনন্দ বাংলা ফাউন্ডেশন দিয়ে করবো, ওটা চ্যারিটি পারপাসে, কারণ আমাদের নিজস্ব চ্যারিটি অ্যাক্টিভিটিস হয়। আমাদের নিজস্ব হ্যান্ডিক্যাপ্ট স্কুলস রয়েছে, ওদেরকে আমরা দেখাশোনা করি। এছাড়া বাকি যা মানে সোশ্যাল ওয়ার্ক কাজ মোটামুটি করি আমরা। এছাড়া ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স যে কোম্পানির নামটা বললাম আর কি, যেটা আপনি ব্র্যান্ড উপরে দেখতে পাচ্ছেন, ওটার মাধ্যমে আর ভাবছি এর আগে কিছু বিজনেস ওরিয়েন্টেড ইভেন্টস করবো। আমি দেখেছি বেসিক্যালি, আমি যেটা বললাম আপনাকে, যে আমি মুম্বাইতে এত বছর থাকতাম। মুম্বাই ইজ নিয়ার অ্যাবাউট গুজরাট। তো আমি যেখানে ডিল করতাম বেসিক্যালি ওটা গুজরাট আর মুম্বাই বর্ডার ছিল। ওখানে আমি যে থিওরিটা দেখলাম ওদের, যেভাবে বিজনেসটা করছে, সেই থিওরিটা, সেই থিমটা আমি বেঙ্গলে দেখতে পাই না, সেই ডেভেলপমেন্টে দেখতে পাই না। তাই আমি চিন্তা করেছি যে এবার সবচেয়ে আগে তো আমি ট্যালেন্টেড বিজনেসম্যানকে আগে সামনে নিয়ে আসবো, অ্যাজ এ ট্যালেন্ট, মানে ওনাকে অ্যাওয়ার্ড দিয়ে সেভাবে। তারপরে ওনাদেরকে অ্যাজ এ প্রুফ রেখে, অ্যাজ এ আইকন বানিয়ে আমি অন্যদেরকে বিজনেস করার জন্য ইনভাইট করব। আজ আমাদের এনজিও থেকেও, আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন থেকেও বিভিন্ন ছোটো বিজনেস করার একটা প্রকল্প আমরা নিয়েছি, সেটাকেও এগোবো। শুভেচ্ছা রইল আপনার কাছে। থ্যাংক ইউ। একেবারেই আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কথায় আছে যে সব ভালো যার শেষ ভালো তার। সত্যি এতজন মানুষ শুধু বাংলাদেশ থেকে নয়, অন্যান্য জায়গা থেকেও তারা আজকে সম্বর্ধনা পেয়েছেন, এবং যিনি কর্ণধার তিনি এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছেন। তাঁর এই উদ্যোগকে সকলেই দরাজ সার্টিফিকেট দিয়েছেন, কারণ সম্বর্ধনা নিতে যেমন ভালো লাগে, তার প্রয়াসটা আরও আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে চলে। প্রত্যেকেই সেটাই আলোচনা করেছেন আজকে। তাই আমরাও অপেক্ষা করব এই নঈমদা আগামী দিনে আরও কী উপহার দেন আমাদের বাংলাকে, সেটাই আমরা দেখব। 1 কোটি